তো এই যে জিলহজ মাস, এই মাসের গুরুত্ব তাৎপর্য কত বেশি, আমরা কোরআন এবং হাদিসের আলোকে কিছু আলোচনা শোনার চেষ্টা করব, বোঝার চেষ্টা করব যে এই মাসে আমাদের করণীয় কি, পালনীয় কি কাজ করতে হবে আমাদেরকে, এই বিষয়গুলোকে আমরা অনুধাবন করার চেষ্টা করব। উপস্থিত হাজিরিন, এই মাসটি মর্যাদার দিক থেকে, ফজিলতের দিক থেকে দ্বিতীয় সর্বশ্রেষ্ঠ মাস হচ্ছে পবিত্র মাহে রমাদান। এর পরেই যে মাসটির অবস্থান, সেই মাসটি হচ্ছে জিলহজ মাস। রমজান মাস শ্রেষ্ঠ মাস, তারপরে দ্বিতীয় শ্রেষ্ঠতম মাস হচ্ছে এই জিলহজ মাস। এই মাসটি এত সম্মানিত কেন হলো, কি কারণে হলো, সেই বিষয়গুলো আমরা জানার চেষ্টা করি। উপস্থিত হাজিরিন, জিলহজ মাস হচ্ছে এমন একটি মাস যে মাসের মধ্যে হজ আদায় করা হয়। হজ এমন একটি ইবাদত যেটি ইসলামী শরিয়াতে, ইসলামী জীবন ব্যবস্থায় অন্যতম গুরুত্বপূর্ণ একটি ইবাদত, যেটি হচ্ছে ইসলামের রোকন, একটি খুঁটি, একটি স্তম্ভ। এটি যাদের উপরে সামর্থ্য হয়েছে তাদেরকে অবশ্যই এই হজ আদায় করতে হবে। জিলহজ মাসের মধ্যে হাজিগণ মক্কায় যায়, সেখানে গিয়ে হজের বিভিন্ন রকম কার্যক্রম তারা পরিচালনা করে। তারা মিনায় গমন করে, সেখান থেকে আরাফাতের ময়দানে যায়, এরপর সেখান থেকে জামরাতে গিয়ে কঙ্কর নিক্ষেপ করে, এরপরে তাওয়াফে বাইতুল্লাহ করে, তারা সাফা মারওয়া স্থায়ী করে, কুরবানি করে। এভাবে তারা বিভিন্ন রকম হজের কার্যক্রম সম্পন্ন করে এই জিলহজ মাসের মধ্যেই। সম্মানিত হাজিরিন, হজ এই আমলটি এমন একটি আমল যে আমলটির দ্বারা মানুষ নিষ্পাপ হয়ে যায়, মানুষ পাপমুক্ত হয়ে যায়। সুবহানাল্লাহ বলি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফাস ওয়ালাম ইয়াফসুক রাজাআ কায়াউমি ওয়ালাদাতহু উম্মুহু। যে ব্যক্তি কোনো রকম অশ্লীল কাজকর্ম ব্যতি রেখে, গুনাহের কাজ ব্যতি রেখে আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জনের জন্য হজ সম্পন্ন করলো, আল্লাহ রাব্বুল আলামিন তাকে নিষ্পাপ বানাইয়া মাসুম শিশুর ন্যায় ঘরে ফিরিয়ে দিল। সুবহানাল্লাহ বলি। সম্মানিত হাজিরিন, অন্য হাদিসের মধ্যে বলা হচ্ছে, ওয়াল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, কোনো ব্যক্তি যদি আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জনের হজ সম্পন্ন করে, তাহলে এই হজের পুরস্কার হচ্ছে জান্নাত। সুবহানাল্লাহ বলি। উপস্থিত হাজিরিন, মকবুল হজের পুরস্কার জান্নাত। তাহলে এই যে মাস জিলহজ, এই জিলহজ মাসের অন্যতম শ্রেষ্ঠ ইবাদত হচ্ছে হজ ব্রত পালন করা। সামর্থ্যবান যারা, তাদের উপর হজ ফরজ করা হয়েছে। আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। আল্লাহ তাআলা বলতেছেন, প্রত্যেক সামর্থ্যবান ব্যক্তির উপর আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য বাইতুল্লাহর হজ আদায় করা ফরজ। সম্মানিত হাজিরিন, সুতরাং এই জিলহজ মাসের ফজিলত, মর্যাদা, সম্মান এগুলো এত বেশি হওয়ার কারণ, যে কারণগুলো আছে সেই কারণগুলোর অন্যতম একটি কারণ হচ্ছে এই মাসের মধ্যেই শ্রেষ্ঠ ইবাদত হজ রয়েছে। হজ এ মাসের মধ্যেই পরিচালনা করা হয়, এজন্য এই মাসের সম্মান এবং মর্যাদা অন্য মাসের তুলনায় অনেক বেশি। সম্মানিত হাজিরিন, আবার এই মাসটি হচ্ছে একটি হারাম মাস। এই মাসটি কি মাস? হারাম মাস। হারাম মাস কেন বলা হয়েছে? এ মাসের মধ্যে ঝগড়া বিবাদ করা, মারামারি করা, খুনোখুনি করা, কাটাকাটি করা, কারোর সঙ্গে কোনো রকমের ঝগড়ায় লিপ্ত হওয়া, এই সমস্ত কাজ থেকে বিরত থাকতে হবে। মানে ওই কাজগুলোকে হারাম ঘোষণা করা হয়েছে এ মাসের মধ্যে, এজন্য একে বলা হয়েছে হারাম মাস। আল্লাহ তাআলা বলতেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। সূরা তাওবার মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন যেদিন আসমান এবং জমিন সৃষ্টি করেছেন,
সেদিন থেকে আল্লাহ তাআলার গণনায়, আল্লাহ তাআলার হিসাবে মাসের সংখ্যা হচ্ছে 12টি। এর মধ্যে আরবাআতুন হুরুম, 4টি মাস হচ্ছে হারাম মাস। যালিকা দ্বীনুল কাইয়্যিম ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম। এটা হচ্ছে আল্লাহ তাআলার বিধান। এই মাসের মধ্যে তোমাদের কোনো রকম নিজের নফসের উপরে জুলুম করা যাবে না, নিজের নফসের উপর অত্যাচার করা যাবে না, নিজের নফসের উপরে কোনো রকমের টর্চারিং করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম। আমার বান্দারা, যখন তোমাদের কাছে এই 4টি মাস এসে যায়, তোমরা যখন এই 4টি মাস পেয়ে যাও, তখন তোমরা কোনো রকম একে অপরের সাথে কোনো রকম মারামারি, কাটাকাটি, খুনোখুনি, ঝগড়া বিবাদ, অশ্লীল ভাষা প্রয়োগ, এই সমস্ত কাজ তোমরা করো না। এই কাজগুলিকে আল্লাহ রাব্বুল আলামিন নিষিদ্ধ ঘোষণা করেছেন। সকলে জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এজন্য এই মাসের মধ্যে আমাদের কোনো রকম ঝগড়া বিবাদ করা যাবে না, কারোর সাথে কোনো রকমের মারামারি করা যাবে না। যখন এই মাস চলে আসতো, তখন আরবের লোকেরা সব ধরনের অস্ত্র শস্ত্র তারা গুটিয়ে রেখে দিত। কেউ কারোর সাথে কোনো রকম মারামারি করতো না, কারোর সাথে কোনো রকম ঝগড়া করতো না, কেউ কারো গীবত করতো না, পরনিন্দা করতো না। অথচ সেই সময় কোরআন নাজিলের পূর্ব যুগে, জাহেলিয়াতের যুগে এই সমস্ত কাজ ছিল তাদের নিত্যদিনের সঙ্গী। এই কাজগুলো ছিল তাদের প্রত্যেক দিনের খাবার। যেমন গ্রহণ করতে হয় মানুষকে বাঁচার জন্য, তো আরবের লোকেরা, জাহেলিয়াতের যুগেরা এই কাজগুলো না করলে তারা শান্তি পেত না। খুনোখুনি করা, মারামারি করা, কাটাকাটি করা, একে অপরের সাথে ঝগড়া বিবাদ লাগিয়ে দেওয়া, গীবত করা, পরনিন্দা করা, চকলখুরি করা, এগুলো হচ্ছে ওদের নিত্যদিনের কাজ, প্রতিদিনের কাজ। সম্মানিত হাজিরিন, এগুলো না করলে তারা শান্তি পেত না। আর যখন এই মাসগুলো চলে আসতো, মিনহা আরবাআতুন হুরুম, 4টি মাস যখন চলে আসতো, তখন তারা সব ধরনের কার্যক্রম ওরা স্টপ করে দিত, বন্ধ করে দিত। সম্মানিত হাজিরিন, তারা বসে থাকতো ঘরের ভিতরে। এজন্য বলা হচ্ছে এই মাসটাকে, রানিং মাসটাকে বসে থাকার মাস। জিলকদ মাস হচ্ছে কি? বসে থাকার মাস, আরাম আয়েশের মাস, সব কাজ বন্ধ। সম্মানিত হাজিরিন, ওরা সারা বছর ব্যবসা করতো, বাণিজ্য করত, কিন্তু যখন এই জিলকদ মাস, জিলহজ মাস চলে আসতো, তারা ব্যবসা বাণিজ্য বন্ধ করে দিয়ে দিত। সম্মানিত হাজিরিন, সুতরাং এই মাস আমরা পেয়ে গেছি, এই মাস আমাদের কাছে উপনীত হয়েছে, এ মাসগুলো আমরা পেতে যাচ্ছি। সম্মানিত হাজিরিন, সুতরাং এই মাসগুলোকে আমাদের সম্মান জানাতে হবে। কিসের মাধ্যমে? ঝগড়া বিবাদ বন্ধ করার মাধ্যমে, মারামারি বন্ধ করার মাধ্যমে, খুনোখুনি, এরপরে খারাপ ভাষা ব্যবহার, খারাপ ভাষা প্রয়োগ, আরও যত অনাচার আছে আমাদের সমাজে, সব ধরনের অনাচার থেকে বেঁচে থাকতে হবে আমাদেরকে এই মাসগুলোতে। কেননা এগুলো হচ্ছে সম্মানিত মাস। উপস্থিত হাজিরিন, তো জিলহজ মাসটা সম্মানিত হওয়ার, ফজিলতপূর্ণ হওয়ার অন্যতম একটি কারণ, সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, মিনহা আরবাআতুন হুরুম, সম্মানিত মাস। এর জন্য এই মাসটি শ্রেষ্ঠ মাস। সকলে জোরে বলি সুবহানাল্লাহ। 1 নম্বর কারণ দেখলাম আমরা, এই মাসের মধ্যে হজ ব্রত পালন করা হয়, এজন্য এই মাসটি সম্মানিত হয়েছে। 2 নম্বর কারণ, আল্লাহ রাব্বুল আলামিন এই মাসকে সম্মানিত মাস ঘোষণা করেছেন, এজন্য এই মাসটি সম্মান অর্জন করেছে, মর্যাদাপূর্ণ মাসের মর্যাদা লাভ করেছে। সম্মানিত হাজিরিন, এজন্য এই মাসটি সম্মানিত। আর কি কারণ আছে এই মাসটি সম্মানিত হওয়ার? উপস্থিত হাজিরিন, এই মাসের 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত খুবই গুরুত্বপূর্ণ সময়, তাৎপর্যপূর্ণ সময়। জিলহজ মাসের 1 থেকে 9 তারিখ, এটা এত গুরুত্বপূর্ণ সময়। রমজান মাসের মধ্যে যেভাবে আমরা সিয়াম পালন করেছি, রমজান মাসের মধ্যে যেভাবে আমরা কিয়ামুল লাইল আদায় করেছি, রমজান মাসের মধ্যে যেভাবে আমরা কোরআন তেলাওয়াত করেছি, আল্লাহ নামের জিকির করেছি, সেই কাজগুলো হুবহু আমাদেরকে এই জিলহজ মাসের 9 তারিখ পর্যন্ত আদায় করতে হবে। যখনই আমরা দেখতে পাবো জিলহজ মাসের চাঁদ উঠেছে, পবিত্র ঈদুল আজহার চাঁদ উঠেছে, তখনই আমাদেরকে ওই কাজগুলো শুরু করে দিতে হবে। 1 নম্বরে সিয়াম পালন করতে হবে। জিলহজ মাসের প্রথম 9 দিন বা 10 দিনের আমল হচ্ছে, আমাদের করণীয় হচ্ছে যে আমাদেরকে সিয়াম পালন করতে হবে।